أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ডিয়ার ভিউয়ার্স আলহামদুলিল্লাহ যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন, দোয়া করবেন যাতে দুটি ভালো কথা বলতে পারি। এমন একটি ফেতনার যুগে আমরা বসবাস করতেছি। পুরো বিশ্বে আজকে বিভিন্ন মহল বিভিন্ন বিষয় সমালোচনা উঠতে নয়, বিভিন্ন সমালোচনার সম্মুখীন। তো যাই হোক, একটা বিষয়ে আজকে আমি কথা বলব, সেটা হচ্ছে ওলি আল্লাহ সম্পর্কে এই বুঝুর বিষয়। সূরা ইউনূস, সেখানে আল্লাহ ওলি আল্লাহদের কথা বলেছেন, উসিলার কথা বলেছেন। ওলি আল্লাহ অমর, তারা যারা ওলি আল্লাহ তারা অমর, তাদের দৃঢ় হওয়ার, গম্ভীর হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ পাক বলেছেন, তোমরা ওলি আল্লাহর কাছে যাও, তাদের সাহায্য লাভ করো। অর্থাৎ গম্ভীর হওয়ার কিছু নাই। ওলি আল্লাহ যারা নবী রাসূল পৃথিবীতে এসেছেন, কিয়ামত পর্যন্ত এখন আর নবী আসবেন না। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগে যারা সত্যিকার আলেম, সৎ মানুষ, আল্লাহ এবং রাসূলকে সঠিকভাবে অনুসরণ করে তারাই ভালো, তারাই মুমিন। এই বাংলাদেশে 360 জন আউলিয়া দিন প্রচার করেছে। এরকম বিশ্বের বিভিন্ন স্থানে বড় বড় আউলিয়া কেরামগণ এসেছে। তাদের প্রতি আমরা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রদর্শন করবো, তাদের সাথে বেয়াদবি করবো না। কারণ ওলি আল্লাহরা না আসলে দিন প্রচার হতো না। দিনকে মজবুত করার জন্য আল্লাহ পাক তাদেরকে কিছু কারিশমা দান করছে, কেরামতি দান করছে। হয়তো শাহজালাল রহমাতুল্লাহ, হয়তো শাহবারম রহমাতুল্লাহ, হয়তো দিয়ানুদ্দিন ফিরোজ রহমাতুল্লাহ, হয়তো খান জাহানারি রহমাতুল্লাহ, হয়তো মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় মানের ওলি আল্লাহ ছিলেন। ওলি আল্লাহর অমর, অর্থাৎ তাদের জীবনী, তাদের কেমন ভক্তি শ্রদ্ধা করবো, তাদের জীবনী জানবো, বুঝবো। সাহাবায়ে কেরাম অনুসরণ করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রমাণ যে আমার উম্মতেরা ৭৩টা কাতারে ভাগ হবে। এর মধ্যে একটা কাতার আল্লাহ, রাসূল এবং সাহাবাদের। ওই কাতারটাকে, যে কাতার, যে দলের লোক সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সাহাবাদেরকে অনুসরণ করবে। ওলি আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অনুসরণ না করলে এলা হতো না। এই কথাটা বললাম, সব কথা ডিরেক্টলি বলে ঝগড়া ফ্যাসাদ হয়, ফ্যাসাদের ফেতনায় পড়ে গেছে। এই জন্য হকপন্থী, সঠিকপন্থী যে সত্যিকার আউলিয়া, যারা সত্যিকার ওলি, তাদেরকে অবশ্যই সম্মান করবে। বন্ধ তো বইয়ে গেছে, এবং তাদের কথা নাই বললাম। সৎ পর্যায়ে যারা অবলম্বন করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা সংসদ পথ অনুসরণ করব। তাদের পর যারা নিয়ামত তারা ওলি আল্লাহ। সুতরাং তাদের প্রতি এবার ভক্তি শ্রদ্ধা পোষণ করব, বেয়াদবি করব। এরকম অনেক কিছু শোনা যায় ইউটিউবে, ফেসবুকে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় শোনা যায়। তাদের সাথে বেয়াদবি করবো। আল্লাহ মাফ করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।